আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা, ও মানুষ সকল, শুনো শুনো, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, আতিমুত তাআম, এবং অনাহারীকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, তাদখুলু জান্নাতা বিসালাম, তাহলে তুমি তোমার রবের জান্নাতে নিরাপদে পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেন কি? আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, সালামের ব্যাপক প্রচলন করো, ওয়াতিমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে, ঘুমিয়ে থাকে, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, এই 3টা কাজ করলে আল্লাহ নবী বলেছেন তাদখুলু জান্নাতা বিসালাম, সালাম মানে নিরাপদ, শান্তিতে তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াতিমুত তাআম, এবং অনাহারীকে খাবার খাওয়ানো, অনাহারী ব্যক্তিকে খাবার খাওয়ানো। আমরা তো শুধু এই যে সিন্নির অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান, আরো যত অনুষ্ঠান আছে, শুধু যারা দান করতে পারে তাদেরকেই দাওয়াত দেয়, ঠিক কিনা? বিয়েতে যে বড় দান নিয়ে আসতে পারবে, ওয়ালিমাতে যে দান নিয়ে আসতে পারে, তাদেরকে আমরা কার্ড দিই, বিয়ের দাওয়াত দিই, ঠিক কিনা? তাদেরকেই দাওয়াত দেই। আপনার বিয়ের অনুষ্ঠানকে যদি কবুল করাতে চান, আপনার বাবার মৃত্যু তারিখে সিন্নি যে আয়োজন করেন, ওই অনুষ্ঠানকে, সিন্নি সালাওয়াতকে যদি, মিলাদ মাহফিলকে, ওয়াজের মাহফিলকে যদি আপনি কবুল করাতে চান, ওই ধরনের মাহফিলে গরিব গুরাকে রাখবেন, মিসকিনদেরকে রাখবেন, যারা খাবার খেতে পারে না, যারা এক কুরবানি আসলে গরুর গোশ খায়, আরেক কুরবানির অপেক্ষা করে, তাদেরকে রাখবেন। আপনার তাদের মাধ্যমে আপনার অনুষ্ঠান কবুল হয়ে যাবে, তাদের মাধ্যমে আপনার বিয়ের অনুষ্ঠান কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করেছে তাদের জন্য দয়াময় রহমান করবেন মহব্বতের সম্পর্ক। বান্দা ঈমান আনার সাথে সাথে যদি নেক আমল করে, ওই যে আয়াত বললাম লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য হুসনা আর জান্নাত। এই আয়াতে আবার বললেন আল্লাহ, ঈমানের সাথে যারা নেক আমল করবে, সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, দয়াময় রহমান তাদের সাথে মহব্বতের সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি নেক আমল করতে পারেন, নেক আমল কি? আপনি যদি ঠিকমতো নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ ফরজ হলে হজ আদায় করতে পারেন, যাকাত ফরজ হলে যাকাত দিতে পারেন, জিহাদ ফরজ হলে জিহাদ করতে পারেন, সৎ কাজের আদেশ দিতে পারেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে পারেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে মহব্বতের সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন এখানে, যারা আমল করবে, লিল্লাযীনা আহসানুল হুসনা, আহসানুল হুসনা, উত্তম আমল করবে, তাদের জন্য হুসনা, ওয়া জিয়াদা, এবং বাড়তি পাওনা আছে। যারা নেক আমল করবে, ভালো আমল করবে, উত্তম কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য হুসনা। হুসনা কি? তাফসিরে আসছে হুসনা আয়াল জান্নাহ। যারা নেক আমল করবে তাদের জন্য কি আছে? জান্নাত। ওয়া জিয়াদা, এবং তাদের জন্য বাড়তি পাওনা আছে। বাড়তি পাওনা কি? এখানেও মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বাড়তি পাওনা হচ্ছে জান্নাতবাসীরা যখন নেক আমল করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতি ফল খাবে, জান্নাতি যত নিয়ামত থাকবে সব তারা ভোগ করবে। তারপরও তাদের জানের মধ্যে, তাদের মধ্যে একটা অশান্তি কাজ করবে, কি যেন না পাওয়ার একটা অশান্তি কাজ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জিয়াদা বলেছেন, জিয়াদার মানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার দিদার দেখা দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতিয়া বসে বসে জিয়াদা মানে আল্লাহর দিদার দেখতে পাবে। সুবহানাল্লাহ। হাদিস আছে, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত রাজি ভোগ করবে, হঠাৎ একদিন ফেরেশতারা আসবে, এসে বলবে, আল্লাহ আজকে তোমাদের সাথে তার
ওয়াদা পূরণ করতে চান, তোমাদেরকে ওয়াদা করেছিলেন তোমাদের সাথে, ওই এমন একটা ওয়াদা বাকি রয়ে গেছে, ওই ওয়াদাটা তিনি পূরণ করতে চান আজকে। জান্নাতবাসীরা বলবে আজকে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দিয়েছেন, যা চেয়েছি তা দিয়েছেন, আর কি এমন বাকি রইল? এই কথা যখন ফেরেশতা এবং বান্দারা জান্নাতবাসীরা কথাবার্তা বলবে, এই কথা বিনিময় করবে, তখন হঠাৎ বান্দা জান্নাতবাসী এবং আল্লাহর মধ্যখানে যেই পর্দা থাকবে ওই পর্দা সরে যাবে, জান্নাতবাসীরা তাদের নিজ চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওয়া জিয়াদা, তাদের জন্য হুসনা থাকবে, ওয়া জিয়াদা থাকবে। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লা, যারা নেক আমল করবে, ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লা, তাদের জিল্লতির জিন্দেগি হবে না। আমরা যে জিল্লতির জিন্দেগি বলি না, যারা নেক আমল করবে তাদের চেহারায় জিল্লতির ছাপ থাকবে না, তাদের চেহারা সুন্দর থাকবে, তাদের জীবন সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের বাসিন্দা হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আর যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, অর্থাৎ নেক আমল করতে পারবে না, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য জিল্লতির জিন্দেগি রয়েছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জীবন হবে সংকীর্ণ, তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহ সৃষ্টি করেছেন, ইবাদত একমাত্র পাবেন তিনি। সুবহানাল্লাহ। আর কেউ ইবাদত পাবে না, একমাত্র আমাদের পক্ষ থেকে ইবাদত পানেওয়ালা হচ্ছেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করেছে তাদের জন্য দয়াময় রহমান করবেন মহব্বতের সম্পর্ক। বান্দা ঈমান আনার সাথে সাথে যদি নেক আমল করে, ওই যে আয়াত বললাম লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য হুসনা আর জান্নাত। এই আয়াতে আবার বললেন আল্লাহ, ঈমানের সাথে যারা নেক আমল করবে, সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, দয়াময় রহমান তাদের সাথে মহব্বতের সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি নেক আমল করতে পারেন, নেক আমল কি? আপনি যদি ঠিকমতো নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ ফরজ হলে হজ আদায় করতে পারেন, যাকাত ফরজ হলে যাকাত দিতে পারেন, জিহাদ ফরজ হলে জিহাদ করতে পারেন, সৎ কাজের আদেশ দিতে পারেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে পারেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে মহব্বতের সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লম্বা হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে বললেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ বান্দার সাথে মহব্বতের সম্পর্ক করবেন। কিভাবে মহব্বতের সম্পর্ক করবেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যেই বান্দাকে তিনি মহব্বত করেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, দুনিয়ার আমি অমুক বান্দাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। জিবরাইল, আমি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। আল্লাহ বান্দাকে মহব্বত করেন, জিবরাইল আলাইহিস সালামও বান্দাকে মহব্বত করেন। শুধু জিবরাইল আলাইহিস সালাম মহব্বত করে শেষ হয়ে যায় না, জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ডাক দিয়ে বলেন, ও আসমানবাসীরা রে, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন। জিবরাইল সমস্ত আকাশবাসীকে ঘোষণা করে দেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সেখানেই শেষ হয়ে যায় না,
দুনিয়াবাসীকে ঘোষণা করে দেওয়া হয়, ঘোষণা করে ডাক দিয়ে বলা হয়, ও দুনিয়াবাসী, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসে, আসমানবাসীরা ভালোবাসে, দুনিয়াবাসীরা তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ওই মহব্বতের বান্দার ভালোবাসা ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে না, যারা আল্লাহর ইবাদত করতে করতে, ইমানের সাথে সাথে ইবাদত করতে 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 আল্লাহর এমন মায়ার হয়ে যায়, দুনিয়ার এক প্রান্তে যদি ওই বান্দা থাকে, অন্য প্রান্ত থেকে মানুষ না দেখে তাকে মহব্বত করে, করে কিনা? এটা কেমনে সম্ভব হয়? আল্লাহ যখন তাকে ভালোবাসবেন তখন দুনিয়ার প্রত্যেকের অন্তরে তার ভালোবাসা ঢেলে দেন। সুবহানাল্লাহ। একবারে উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ যদি দেই আমরা, আমাদের মুর্শিদুনা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একবারে এক প্রান্তে জকিগঞ্জে একেবারে বর্ডারের সাথে সাথে জন্ম হয়েছে তার। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইমানের সাথে নেক আমল করেছিলেন, আল্লাহর প্রিয় হয়েছিলেন। এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ভালোবাসে কিনা? অনেক মানুষ তো তাকে দেখে নাই, না দেখেও ভালোবেসেছে। কেন? আল্লাহ তাদের অন্তরে ফুলতলি সাহেব কিবলার মহব্বত ঢেলে দিয়েছেন, এই জন্য তারা না দেখেও মহব্বত করে। সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে যারা হয়তো ওই মানুষ আফ্রিকার জঙ্গলে বসবাস করে, কিন্তু আল্লাহর মহব্বতের সে বাংলাদেশ থেকে তাকে না দেখেও মহব্বত করে, করে কিনা? করে। এই জন্য যদি আপনি এইভাবে নেক আমল করতে পারেন, ইমানের সাথে যদি নেক আমল করতে পারেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে মহব্বতের সম্পর্ক করবেন। এই হাদিস দিয়ে ব্যাখ্যা বুঝালাম কি আল্লাহ কিভাবে মহব্বতের সম্পর্ক করবেন। আল্লাহ ভালোবাসবেন, জিব্রাইলকে দিয়ে ভালোবাসাবেন, আসমানবাসীকে দিয়ে ভালোবাসাবেন, দুনিয়াবাসীর কাছে ওই বান্দার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? ইমানের সাথে আমল করতে হবে। যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ শুনো, ও আমার উম্মতেরা শুনো শুনো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। নেক আমল বলতেছি, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, নেক আমল করলে হুসনা পাবেন, জিয়াদা পাবেন। হুসনা মানে জান্নাত পাবেন, জিয়াদা মানে আল্লাহর দিদার পাবেন। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। কালকে কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে তার নামাজ। বান্দা যদি আল্লাহর কাছে নামাজের ঠিক মতো হিসাব বুঝিয়ে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বান্দা যদি নামাজের হিসাব দিয়ে দিতে পারে, বাকি আমলের হিসাব এমনিতেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, বাকি আমল থেকে, বাকি হিসাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেউ যদি নামাজ পড়ে, নামাজ বান্দার যাবতীয় ফাহেশা কাজ থেকে নামাজ বান্দাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক। আল্লাহর নবী বললেন, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমার সাহাবীরা ও আমার উম্মতেরা রে, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, আর তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো। তাদখুলু জান্নাত রাব্বিকুম, এই আমল যদি করতে পারো তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? আল্লাহর ভয়, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, মালের যাকাত, কর্তৃত্বশীলের আনুগত্য, রবের জান্নাত। সুবহানাল্লাহ। এই কাজগুলো যদি করা যায়, এই নেক আমলগুলো যদি করা যায়, তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা,
নেকামল করলে হুসনা পাওয়া যাবে, হুসনা মানে জান্নাত পাওয়া যাবে, জিয়াদা মানে আল্লাহর দিদার পাওয়া যাবে। এজন্য আল্লাহর নেকামল করতে হলে নেকামলের মধ্যে সর্বোত্তম নেকামল হচ্ছে সবার প্রথম যেইটা, সেটা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী যেটা বললেন, ওয়াসুমু ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ। একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিক করে নিতে পারে তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি নামাজ পড়তে পারে, ঠিক মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নামাজ বান্দাকে যাবতীয় ফায়সা কাজ থেকে মুক্ত রাখবে। আর কি হবে? নামাজ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে নামাজের মাধ্যমে। একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, আপনি যদি জোহরের নামাজ পড়েন, জোহরের আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করবেন সব গুনাহ জোহরের নামাজ পড়ার সাথে সাথে মাফ হয়ে যাবে। আসরের নামাজ যদি আপনি পড়েন, আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাগরিবের নামাজ পড়লে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। এশার নামাজ পড়লে এশার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর হাবিবকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে আপনি একটু বলেন। আমি গুনাহ করেছি, আমি আল্লাহর বিধানে এই গুনার শাস্তি কি আমি জানতে চাই। আল্লাহর নবী কিছু বললেন না। নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে দিলেন, নামাজ শেষ হলো। আল্লাহর নবী যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে ওই সাহাবী আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনার শাস্তি কি আল্লাহর বিধানে কি বলে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমি নামাজ পড়েছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যেহেতু আমার পিছনে নামাজ পড়ে নিয়েছো, আল্লাহ তোমার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নামাজ পড়ার সাথে সাথে তোমার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তোমার আর জানা লাগবে না তুমি যে গুনাহ করেছো এই গুনার শাস্তি কি। সুবহানাল্লাহ। এই জন্য যদি নামাজ আমরা পড়ি, আমাদের পূর্বের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন কিনা? সবাই হাত তুলে দেখান তো। নামাজ মিস করা যাবে? নামাজ মিস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। নামাজ পড়লে আরো অনেক উদাহরণ আছে, নামাজের আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি এমন কিছু কথা বলতে চাই, তোমরা শুনবা কিনা? সাহাবায়ে কেরাম বললেন, শুনতে চাই। তখন বললেন, তোমাদের বাড়ির যদি পাশে, কারো পাশে যদি, বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে বলো তো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কেউ পুকুরে 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকার কথা নয়। আল্লাহ নবী বললেন, এটা নামাজের উদাহরণ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত সবার আগে যেটা করতে হবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবেন। আমলে সালেহ কি দিয়ে শুরু করবেন? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া আপনি অন্য কোনো ইবাদত করলে কাজ হবে না। নামাজ ছাড়া আপনি যদি ওয়াজের মাহফিলে এসে বসে কান্না করে চোখ ভিজিয়ে ফেলেন তারপর কাজ হবে না। সারা রাত ওয়াজের মাহফিলে ওয়াজ শুনলেন, বাড়িতে যাওয়ার পরে যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, ওয়াজ শোনাতে কোনো কাজ হবে না। এই জন্য নামাজ আমলে সালেহ যেটা, উত্তম আমল যেটা, সর্বোত্তম আমল যেটা, আফদালুল ইবাদা যেটা, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ নবী যে হাদিসে বললেন, সুমু শাহরাকুম, সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা, এটাও আমলে সালেহ। আমি আয়াতের আলোকেই বলছি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে নেক আমল করবে তার জন্য হুসনা ওয়া জিয়াদা রয়েছে। 2 নম্বর হচ্ছে রোজা, রমজান মাসের রোজা। রোজা
যদি রাখতে পারেন আপনি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তারপরে ওই হাদিসে বললাম আমি কি, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, আপনার মালের যাকাত, আপনি যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হন, তাহলে আপনি বৎসরে নির্দিষ্ট একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। যদি আপনি মুমিন হন, ইমানদার হন, আর আল্লাহ যদি আপনাকে নেশাব পরিমাণ মালের মালিক বানিয়ে থাকেন, তাহলে আপনি বৎসরে নির্দিষ্ট আপনার সম্পদের হিসাব করে আপনি যাকাত দিতে হবে। যদি আপনি যাকাত দিতে পারেন, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে ওয়াতিউ দা আমরিকুম, আপনার আনুগত্য, আপনার নেতার আনুগত্য, আপনার কর্তৃত্বে যারা আছে, সাপোজ আপনার পরিবারের যারা আছেন, পরিবারে আপনার অভিভাবক যিনি, আপনার বাবা, অথবা আপনার বাবা না থাকলে আপনার ভাই, আপনার চাচা, আপনার দাদা, আপনার যারা আপনার আনুগত্য, আপনার দায়িত্বে আছে, তাদের আনুগত্য করতে যদি আপনি পারেন, তাহলে আল্লাহ নবী বলেছেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দেখ। সবাই পড়ি আমিন। জান্নাতে যাওয়ার আরেকটা হাদিস বলবো, হাদিস বলে হয়তো হুজুর চলে আসবেন, আমি শেষ করে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা, ও মানুষ সকল, শুনো, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, আতিমুত তাআম, এবং অনাহারীকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, তাদখুলু জান্নাতা বিসালাম, তাহলে তুমি তোমার রবের জান্নাতে নিরাপদে পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেন কি, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, সালামের ব্যাপক প্রচলন করো, ওয়াতিমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে, ঘুমিয়ে থাকে, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, এই 3টা কাজ করলে আল্লাহ নবী বলেছেন তাদখুলু জান্নাতা বিসালাম, সালাম মানে নিরাপদ, শান্তিতে তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন। আমরা তো শুধু জানি সালাম ছোটয় বড়কে দিবে, এটা জানি না। ছোট হলেই শুধু বড়কে সালাম দিতে হবে, সন্তান বাবাকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মুসল্লি ইমাম সাহেবকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে, আর কোনো সালাম নেই। আমরা এতটুকুই জানি, ছোট হলেই বড়কে সালাম দিতে হবে, সন্তান শুধু বাবাকে সালাম দিবে, মাকে সালাম দিবে, তারপরে স্ত্রী হলেই শুধু স্বামীকে সালাম দিতে হবে, ছাত্র শুধু উস্তাদকে সালাম দিতে হবে। আল্লাহ নবী এটা বলেন নাই। সালাম, আফশুস সালাম ব্যাপক প্রচলন, ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে, উস্তাদ ছাত্রকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে, মুরব্বী জওয়ানকে দিবে, জওয়ান মুরব্বীকে দিবে, সবাই ব্যাপক সালামের প্রচলন ঘটাতে হবে। সালামের মাধ্যমে মানুষের পারস্পরিক মহব্বত সৃষ্টি হয়, অন্তরের অহংকার দূর হয়, হিংসা দূর হয়। সুবহানাল্লাহ। ব্যাপক সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। আপনার অন্তরে যদি কোনো ধরনের আপনার একজন ভাইকে নিয়ে যদি আপনার অন্তরে কোনো ধরনের হিংসা থাকে, আপনি সালাম দিয়ে দেন, তার মনের হিংসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, এদিকে সেদিকে দুই দিক দিয়ে শান্তি বর্ষিত হবে। আপনি যদি সালাম দেন, তাহলে শান্তি বর্ষণ করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি করে সালাম, একে অন্যকে সালাম আদান প্রদান করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়াতিমুত তাআম, এবং অনাহারীকে খাবার খাওয়ানো, অনাহারী ব্যক্তিকে খাবার খাওয়ানো। আমরা তো শুধু এই যে সিন্নির অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান, আরো যত অনুষ্ঠান আছে, শুধু যারা দান করতে পারে তাদেরকেই দাওয়াত দেয়, ঠিক কিনা? বিয়েতে যে বড় দান নিয়ে আসতে পারবে, ওয়ালিমাতে যে দান নিয়ে আসতে পারে, তাদেরকে আমরা কার্ড দিই, বিয়ের দাওয়াত দিই, ঠিক কিনা? তাদেরকেই দাওয়াত দেই। আপনার বিয়ের অনুষ্ঠানকে যদি কবুল করাতে চান, আপনার বাবার মৃত্যু তারিখে সিন্নি যে আয়োজন করেন, ওই অনুষ্ঠানকে, সিন্নি সালাওয়াতকে যদি, মিলাদ মাহফিলকে, ওয়াজের মাহফিলকে যদি আপনি কবুল করাতে চান, ওই ধরনের মাহফিলে গরিব গুরাকে রাখবেন, মিসকিনদেরকে রাখবেন, যারা খাবার খেতে পারে না, যারা এক কুরবানি আসলে গরুর গোশ খায়, আরেক কুরবানির অপেক্ষা করে, তাদেরকে রাখবেন। তাদের মাধ্যমে আপনার অনুষ্ঠান কবুল হয়ে যাবে, তাদের মাধ্যমে আপনার বিয়ের অনুষ্ঠান কবুল হয়ে যাবে।
তাদের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান কবুল হয়ে যায়। আপনি যারা এলিট পার্সনকে আপনি দাওয়াত দেন, তারা আপনার অনুষ্ঠানে আসে, বিয়ের অনুষ্ঠানে আসে, বড় দান নিয়ে আসে। খাবার খেতে বসলে দেখবেন প্লেটে যা দিবেন খাবার একেবারে এই যে গ্রাম্য ভাষায় বলে না, এই যে হাঁস গুঁড়া খায়, হাঁস যেভাবে গুঁড়া খায় সেইভাবে খেয়ে ফেলে চলে যাবে। তার এটা খাওয়ার প্রয়োজন নেই, তো সে প্রতিদিন খাচ্ছে। আপনার এখানে এসে আলাদাভাবে গিয়ে মন লাগিয়ে খাওয়ার দরকার নেই, যা খাবার ভালো লাগলো খাওয়া, খেয়ে শেষ চলে গেল। একজন গরিবকে যদি আপনি আনেন, সে দেখবেন একবারে ভালো করে প্লেট মুছে একবারে ভালো করে, হ্যাঁ অনেক দিন পর সেই খাবার খেয়েছে, সে খাবার পেয়েছে, মুখ দিয়ে যদি সে দোয়া না করে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য দোয়া করবে। আপনার অনুষ্ঠান তার উসিলায় কবুল হয়ে যাবে। আপনারা দাওয়াত দিবেন তো তাদেরকে। আপনাদের সিন্নির অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে নিঃস্বার্থভাবে গরিব মিসকিনদেরকে দাওয়াত দিবেন। তাদের দুয়ার বরকতে আপনার অনুষ্ঠান আল্লাহ কবুল করে নেবেন। পরে আমিন। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, যখন মানুষ ঘুমিয়ে থাকে, আপনি যদি আল্লাহর সাথে মহব্বত বাড়াতে চান, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আপনার জন্য আল্লাহর যদি মহব্বত চান, যদি আপনি চান আল্লাহর মহব্বত আপনি পেতে চান, তাহলে রাতে 2 রাকাত নামাজ পড়বেন। যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন চুপি চুপি আপনি উঠবেন, কাউকে বলার দরকার নেই, কাউকে জাগানোর দরকার নেই, কাউকে কষ্ট দেওয়ারও দরকার নেই। যদি আপনি উঠতে পারেন, উঠে 2 রাকাত নামাজ পড়তে পারেন। আল্লাহ নবী বলেছেন তাদখুলু জান্নাতা বিসালাম, আপনি রবের জান্নাতে নিরাপদে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা দিন, আপনাদের বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল হাজ জিয়াদি সাহেব হুজুর চলে এসেছেন। আমার কথা এখানেই একান্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু